শেখ মিজানুর আজহারী সাহেবের লেখা এক নজরে কোরআন বইটি নিয়ে যথেষ্ট সমালোচনা চলছে। এভাবে আপনার মন্তব্য কী? উত্তর হচ্ছে, আমরা আমাদের এই দেশের বেশিরভাগ মানুষদেরকে পাই যে সমালোচনা প্রিয়, অর্থাৎ মানুষের সমালোচনা করার মধ্যেই যেন কিছু মানুষ মজা পায়। অহেতুক সমালোচনা, কোনো প্রয়োজন নাই, এরপরে সমালোচনা করবে। এটা অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যে মিজানুর আজহারী ভাই, ডক্টর মিজানুর আজহারী সাহেব ছাড়াও বাংলাদেশের অনেক ওলামায়ে কেরাম আছেন যাদের ব্যাপারে একদম প্রয়োজন নাই, শুধুমাত্র হিংসা থেকে, শুধুমাত্র বিদ্বেষ থেকে, শুধুমাত্র কারো জনপ্রিয়তা দেখে, শুধুমাত্র কারো প্রশংসা দেখে আমরা অনেকে আগুনে বেগে জ্বলে উঠি, যার কারণে সমালোচনা আর কিছু না পেলে নিজেরা সমালোচনা করে না কোনো পয়েন্ট তৈরি করি। অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি যে মিজানুর আজহারী সাহেবের এক নজরে কোরআন বইটার সমালোচনা করছেন। অনেকেই সমালোচনা করতে গিয়ে লিখেছেন যে আমি এখনও পড়ে দেখি নাই, আমার হাতে এখনও বইটা আসে নাই, একটু দেখেছি ফেসবুকে, একটা পৃষ্ঠা দুইটা পৃষ্ঠা দেখেছি, এক দুই পৃষ্ঠা দেখেই আপনি পুরো বইয়ের সমালোচনা শুরু করেছেন। এখন আপনি বইটা পড়েন নাই, না পড়েই সমালোচনা শুরু করেছেন, তাহলে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনি কী উদ্দেশ্যে সমালোচনা করছেন। আপনার যদি তার প্রতি আসলেই ভালোবাসার থাকে, যদি তাকে সংশোধন চান বা জাতিকে সংশোধন করতে চান, তাহলে তো আপনার উচিত আগে আপনি বইটা পড়বেন, আপনি দেখবেন ভালো করে, এরপর চেষ্টা করবেন ওনার সাথে যোগাযোগ করার। হয়তো ভাইয়ের সাথে যোগাযোগ করা যায় না, তাহলে ওনার মামা আছেন, ওনার আশেপাশে যারা লোক আছেন তাদের সাথে আপনি যোগাযোগ করে তাদেরকে আপনার যে নজরে ভুল পড়েছে সেটা আপনি জানানোর চেষ্টা করবেন। আপনি পড়লেন না, এখনও বইটা আপনার হাতে আসে নাই, দেখা ছাড়াই আপনি সমালোচনা শুরু করলেন। এই জন্য আমাদের এই দেশে মেধাবী যারা তারা থাকতে চায় না, কিছুদিন পরেই দেশ ছেড়ে চলে যেতে চায়, কারণ মেধাবীদেরকে আমরা মূল্যায়ন করতে জানি না। আরে ভাই, তিনি ওনার ফেসবুক পোস্টে উনি বলেছেন উলুমুল কোরআন বা কোরআনের জ্ঞান সংক্রান্ত কোনো বই নিজে নিজে তৈরি করা সম্ভব না, বরং প্রত্যেকটা বই উলুমুল কোরআন সংক্রান্ত তাফসীর বা কিছু লিখতে হলে অবশ্যই পূর্ববর্তী কোনো না কোনো তাফসীর থেকে অনুসরণ করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই কোরআনের জ্ঞান সংক্রান্ত বইগুলো পূর্বের কোনো আলেমদের থেকে দেখতে হয়। প্রত্যেক তাফসীর কারক নতুন তাফসীর লিখতে গিয়ে পূর্বের যে তাফসীর কারকরা আছেন তাদের তাফসীর দেখে এবং সেখান থেকে কোট করে, এটা তো অন্যায়ের কিছু না। হ্যাঁ, এছাড়াও ডক্টর মিজানুর আজহারী সাহেবের ভেরিফাইড যেই পেজ আছে সেখানে উনি উল্লেখ করেছেন যে ওনার এই বইটা লিখতে গিয়ে উনি মাআলিমুস সুয়ার, তারপরে বিতাকাতু সুয়ারিল কোরআন, এই ধরনের কিছু বইয়ের নাম উনি উল্লেখ করেছেন, যে বইগুলো থেকে দেখে দেখে সেখান থেকে সহযোগিতা নিয়ে তারপরে তিনি লিখেছেন। আমরা অনেকেই বেশিরভাগ ক্ষেত্রে এই বইটার সিস্টেম বা পদ্ধতি, আমি যতটুকু দেখেছি তা হচ্ছে মাআলিমুস সুয়ার একটা আরবি বই আছে, যেই বইয়ের সাথে সিস্টেম এবং পদ্ধতিগত অনেকটা মিলে, কিন্তু একেবারে 100% যে মিল এমনটা নয়, অনেক ক্ষেত্রে মিল আছে, অনেক ক্ষেত্রে মিল নাই। তাহলে যেই কোনো বই আপনি যখন উলুমুল কোরআনের উপরে লিখবেন বা উলুমুল হাদিসের উপরে লিখবেন, তখন পূর্বের কোনো বইয়ের সাথে আপনার মিল থাকতেই পারে। এটা কি এত সহজ হয়ে গেল যে একেবারে উনি এটাকে কপি পেস্ট করে লিখে দিলেন? এমন তো না। অনেকে মনে করেন যে কপি পেস্ট, পুরোপুরি কপি পেস্ট এই কথাটা ভুল, কারণ আমরা যতটুকু দেখেছি একদম হুবহু কপি পেস্ট নয়। হ্যাঁ, অনেক ক্ষেত্রে মিল আছে এবং স্ট্রাকচারে কিছুটা মিল আছে, তো মিল কিছু থাকে, এই জন্য এটা সমালোচনা করতে হবে। এই যে একটা খেদমত, আমার জানা মতে আমরা যারা আলহামদুলিল্লাহ লেখালেখি করি বা আমরা বইয়ের জগতে যারা পড়ালেখা করি, আমাদের জানা মতে, বিশেষ করে আমার জানা মতে, আমি এই রকম আর কোনো বই ইতিপূর্বে বাংলাদেশে ছাপানো হয়েছে বাংলা ভাষায় আমি পাইনি। তাহলে আপনিও হয়তো বা দেখেন নাই, যারা সমালোচনা করছেন তারাও হয়তো দেখেন নাই। তাহলে এইরকম একটা বই ইতিপূর্বে বাংলাদেশে লেখা হয় নাই, যেটা মাইন্ড ম্যাপ আকারে কোরআনের মাআলিমুস সুয়ারের মতো বা বিতাকাতু সুয়ারিল কোরআন, এই জাতীয় বই বাংলায় এর আগে অনুবাদ হয় নাই বা বাংলায় লেখা হয় নাই। সেখানে উনি অনুবাদ করেছেন, অনেক ক্ষেত্রে হুবহু রেখেছেন, কিছু জায়গায় চেঞ্জ করেছেন, অথবা বেশিরভাগ জায়গায় উনি হুবহু রেখেছেন। তো তাতে কি হয়েছে? এই যে একটা নতুন করে একবার বাংলাদেশে বলা যায় প্রথম এই আঙ্গিকে একটা বই লেখা হয়েছে, তাহলে এটার তো আপনার প্রশংসা করা উচিত, উৎসাহ দেওয়া উচিত। তাহলে কি হবে যে উনি বা আরও অনেক লেখকরা এই ধরনের লেখনীতে এগিয়ে আসবে। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোর টোটাল বিরোধিতা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে সুসংবাদ দাও, মানুষকে উৎসাহ দাও, মানুষকে নিরুৎসাহিত করো না, ঠিক না? তাহলে এই যে একটা বই লেখা হয়েছে, আপনারা যারা আছেন আগে দেখছেন এরকম কোনো বই দেখেছেন? এর আগে এরকম কোনো বই দেখা হয়েছে? আমার জানা মতে আরবি ছাড়া বাংলা এর আগে এরকম কোনো বই নাই। তাহলে এইরকম একটা বই যে লেখা হয়েছে, এটার জন্য আমাদের উচিত ভাইয়ের জন্য দোয়া করা এবং উৎসাহ দেয়া। উনি বা আরও অনেকে যেন এইভাবে লেখনীতে এগিয়ে আসেন। আমরা দোয়া করি
যেটা যারা সমালোচনা করছেন, আমার বিশ্বাস যে হয়তোবা পূর্ণাঙ্গ বইটা যদি পড়েন, হাতে আসে, তারপরে ইনশাল্লাহ হয়তোবা ওনাদের ভুল বুঝতে পারবেন। অথবা যদি এখানে কোনো ভুল ত্রুটি থাকে, উনি তো পেজে লেখায় বলেই দিয়েছেন, ওনার যেই পেজ আছে ভেরিফাইড পেজ, সেখানে যে ভুল ত্রুটি থাকা অস্বাভাবিকের কিছু নয়, সেটার জন্য পরামর্শ দেওয়ার কথা বলা আছে। আপনি পরামর্শ দেবেন, যে কোনো লেখকই পরামর্শ চায়। আমরা যদি কোনো ভুল চোখে পড়ে, তাহলে আমরা অবশ্যই এটাতে ওনার প্রশংসা করার চেষ্টা করব বা ওনাকে জানানোর চেষ্টা করব, সংশোধনের চেষ্টা করব। সমালোচনা করে আমরা ইসলাম বিদ্বেষীদেরকে হাসানোর চেষ্টা করছি। আপনি সমালোচনা করতে হলে এর চেয়ে যারা ইসলাম বিদ্বেষী অনেক বই লিখেছে, ইসলামের বিপক্ষে অনেক বই লিখেছে, আপনাদেরকে তো দেখি না যে সেগুলোর সমালোচনা করতে। ইসলামের বিরুদ্ধে কত প্রপাগান্ডা চলছে, সেগুলো নিয়ে সমালোচনা করতে দেখি না। ইসলামপন্থীদের ছোট ছোট ভুল নিয়ে আমরা এমনভাবে সমালোচনা করি যে ইসলাম বিদ্বেষীদেরকে আমরা হাসানোর একটা সুযোগ করে দিচ্ছি। আর এটা একদম ছোট্ট একটা ব্যাপার, এটাকে আমরা কত বিশাল করে ফেলছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান। এরপর প্রশ্ন হচ্ছে, জুমার নামাজে দ্বিতীয় আজানের জবাব দিতে হবে কি না? উত্তর হচ্ছে, জুমার নামাজে প্রথম আজানের তো জবাব দিতে হবে বা জবাব দেয়া যায়, দ্বিতীয় আজানের জবাব দেয়া জায়েজ আছে কিনা বা দেয়া যাবে কিনা, এটা নিয়ে ওলামাদের মাঝে একটু মতভেদ আছে। কোনো ওলামা ইকরাম বলেছেন যে প্রথম আজানের জবাব দিলেই হবে, দ্বিতীয় আজানের জবাব দেওয়ার প্রয়োজন নাই বা দেয়া যাবে না। কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে, এবং অধিকাংশ আমাদের মত হচ্ছে, দ্বিতীয় আজানেরও জবাব দেয়া যাবে। কাজে আপনারা চাইলে প্রথম আজানের যেমন জবাব দেয়া যাবে, দ্বিতীয় আজানেরও জবাব দেয়া যাবে। আজানের জবাব দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজানের জবাব দিলে মসজিদে যত মুসল্লি নামাজ পড়বে, সমস্ত মুসল্লি নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব পাবে, আপনি আজানের জবাব দেওয়ার মাধ্যমে আপনি একা সেই পরিমাণ সওয়াব পাবেন। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। অন্যান্য আজানের যেমন জবাব দেয়া যায়, জুমার আজানেরও জবাব দেয়া যায় বা দেয়া উচিত। এরপর প্রশ্ন হচ্ছে, ফেসবুকে অনেক ছেলে মেয়েদের নামে আইডি ব্যবহার করে, আবার অনেক মেয়ে ছেলেদের নামে আইডি ব্যবহার করে, এটা কি প্রতারণা হবে? উত্তর হচ্ছে, হ্যাঁ, অবশ্যই এটা প্রতারণা হবে। নিজের নাম চেঞ্জ করা, ছেলের জায়গায় মেয়ে, মেয়ের নাম জায়গায় ছেলের নাম ইউজ করা আইডি বা ইত্যাদির ক্ষেত্রে, হ্যাঁ, আপনার কোনো ব্যবসা প্রতিষ্ঠান আছে বা ইসলামী কোনো নাম আপনি দিয়ে আইডি চালাতে পারেন, কিন্তু পুরো নামটাই চেঞ্জ করে দিলেন এবং আপনি হলেন ছেলে, পরিচয় দিলেন মেয়ের, আপনি হলেন মেয়ে, পরিচয় দিলেন ছেলের। এটা অধিকাংশ ক্ষেত্রে প্রতারণার কারণ হয়ে থাকে। হ্যাঁ, এমনটা হতে পারে যে আইডিটা আপনার ভাইয়ের, কোনো কারণবশত আপনি মেয়ে মানুষ, আপনার নামের আইডিটা যদি চলে, তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা কেউ এখানে প্রতারণার আশ্রয় নিতে পারে, আপনার সাথে মেসেঞ্জারে খারাপ কিছু পাঠাতে পারে, খারাপ কোনো আবদার করতে পারে। এই সমস্ত কোনো কারণে আপনি ভাই বা অন্য কারো আইডি ব্যবহার করতে পারেন, কিন্তু পুরুষের নাম দিয়ে ব্যবহার করার প্রয়োজনে আপনি এমন নাম ব্যবহার করতে পারেন যে নামটা সরাসরি পুরুষ বা মহিলা বোঝায় না। অনেক মেয়ে এইভাবে যদি আপনার একান্ত প্রয়োজন হয়, তবে আমরা বলি যে মেয়েদেরও আসলে ফেসবুক ইউজ করা থেকে বিরত থাকা উচিত। কারণ হচ্ছে যে আপনার ফেসবুক যেটা বুঝতে পারে, তখন ছেলেরা ভিন্ন কোনো কারণে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করতে পারে। এই জন্য প্রয়োজন নেই। যদি একান্ত কোনো কারণে প্রয়োজন ব্যবহার করতেই হয়, নিজের নাম ইউজ করতে পারেন, সেক্ষেত্রে লক করার যে সিস্টেম আছে সেটা ইউজ করতে পারেন, লক করে রাখতে পারেন। আপনার আইডি লক করবেন, শুধুমাত্র যারা আপনার পরিচিত মাহরাম অথবা দিন বোন, তাদের সাথে আপনি যোগাযোগ রাখলেন। আমভাবে যদি করতে চান আপনার নাম দিয়ে, তাহলে সেক্ষেত্রে প্রতারক যে সকল ছেলেরা আছে, তারা ভিন্ন উদ্দেশ্যে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করতে পারে, আপনার কমেন্ট বক্সে ভিন্ন মন্তব্য করতে পারে। সেক্ষেত্রে আপনি কোনো পুরুষের নাম না দিয়ে, বা আপনার ভাই বা বাবা কারো যদি আইডি থাকে তাহলে তো ভিন্ন কথা, অথবা আপনি পুরুষের নাম ব্যবহার না করে আপনি আনকমন কোনো নাম ব্যবহার করতে পারেন। কোরআন আমাদের কোরআন আমাদের কিতাব, কোরআন ধর্মীয় কিতাব, কোরআন আল্লাহর কিতাব, ইসলাম আলো, এই কথার কথা, বা এসো ইসলামের পথে, এসো জান্নাতের পথে, এই জাতীয় আনকমন কোনো নাম আপনি ইউজ করতে বা ব্যবহার করতে পারেন।